এই হেরা গুহায় একসাথে 5 জন লোক দাঁড়াতে পারে। গুহা থেকে বাইতুল্লাহ শরীফ স্পষ্ট দেখা যেত, কিন্তু এখন নগরীর অনেক নির্মাণের ভিড়ে তা আর দেখা যায় না। তবে একটি চমৎকার বিষয় হলো, মক্কা নগরীর রাস্তায় গাড়িতে ঘোরার সময় চতুর্পাশ থেকে জাবলে নূরের চূড়া দৃষ্টিগোচর হয়। এই উঁচু পাহাড়টি বেয়ে বেয়ে হযরত খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা হয়েও সাধনারত স্বামী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করার জন্য পরনের কাপড় চোপড় ও খাবার পানীয় নিয়ে উঠানামা করেছেন। অথচ একজন যুবক পুরুষ মানুষের জন্য জীবনে একবার উঠানামা করাও দুরূহ ব্যাপার। এটা ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলাম ও মহানবীর প্রতি অকৃত্রিম এবং তুলনাহীন ভালোবাসার বহিঃপ্রকাশ। আলোর কাছে আলোর অবতরণ, আলোর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল কোরআনের আলো মিশ্রিত ঝর্ণা ধারার মতো বিতরণ করছে ১৫০০ বছর ধরে হিদায়াতের আলো। সৃষ্টি করেছে মানুষের অন্তরে সম্মানের আসন। নূরের ফেরেশতা জিবরিলের সাথে নূরের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলনের স্মৃতি স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে এই পাহাড়। তাই তো একে বলা হয় জাবলে নূর বা আলোর পাহাড়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদেরকে মক্কা ও মদিনার আরো একটি পুণ্যময় স্মৃতিবিজড়িত জায়গা বদরে নিয়ে যাব। ইসলামের ইতিহাসে বদর ও বদরের যুদ্ধের কথা শুনেনি, এমন একটি মর্মান্তিক ঘটনার কথা শুনেনি এমন কোন মুসলিম সন্তান আমার মনে হয় নেই। সেই বদরের দিকেই আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি। বদর মদিনা মুনাওয়ারা থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে। এই বদরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাফের মুশরিকদের সর্বপ্রথম সংঘর্ষ হয়েছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, যেখানে হারাতে হয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় ১৪ জন সাহাবীকে। বদর আর ১০ কিলোমিটার। হ্যাঁ প্রিয় দর্শক, এখান থেকেই বদর শহরটি আর মাত্র ১০ কিলোমিটার বাকি আছে। আজ বদর দিবস। মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার পুরনো রাস্তা এটা। মদিনা শরীফ থেকে এই পুরনো রাস্তা ধরেই আমরা ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত বদরের যুদ্ধ যেখানে হয়েছিল সেই বদরের ময়দানের দিকে আমরা এগিয়ে চলছি। ওই যে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে বদর শরীফ অর্থাৎ বদর শহর। এই বদরকে কেন্দ্র করেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক পবিত্র কোরআনে অনেক জায়গায় আয়াত নাজিল করেছেন বদরের নাম ধরে, এবং এই বদরেই পাহাড়ের উপরে মহানবীকে সাহায্য করার জন্য আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেছিলেন। বড় মর্মান্তিক হচ্ছে, এই বদর প্রান্তেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ১৪ জন সাহাবীকে সমাহিত করতে হয়েছে, তারা এখানেই শহীদ হয়েছেন। আরো বড্ড মজার খবর হলো, এই বদরেই ২ জন অপ্রাপ্তবয়স্ক বাচ্চার কাছে আবু জেহেলের মতো পাপাত্তা নিহত হয়েছিল, সেও কিন্তু এখানেই আছে। যেই বদরকে ঘিরে এত কথা, এত ইতিহাস, নবীজির এত মুজিজা, সেই বদরেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মহানবীর এত মুজিজা এবং আল্লাহর কুদরতের এই জায়গায় যা কিছু বললাম, এসব কিছু আপনাদেরকে দেখাবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। জানি না কতটুকু সক্ষম হব। বদর শহরে ঢুকে পড়লাম। ফারুকী সাহেব, খুব ছোট্ট একটি শহর, জনসংখ্যাও তো দেখছি না, লোকজনও রাস্তাঘাটে নেই। হ্যাঁ, ভাবতে অবাক লাগে, তেমন লোক দেখা যাচ্ছে না। কত হবে আর? শহরটির আয়তন ৫-৬ কিলোমিটার। এই সেই মসজিদ, মসজিদে আরিস এর নাম। এখানেই বদরের যুদ্ধক্ষেত্রের পাশেই এই জায়গাটাতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু করেছিলেন। এই তাঁবুতেই তামাম রাতভর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের বিজয়ের জন্য কেঁদেছেন। আপাতত আমরা চলে গেলাম মসজিদ ছাড়িয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর জায়গা ছাড়িয়ে যুদ্ধের ময়দানের দিকেই চলে যাচ্ছি। আপনারা পাহাড়ের নিচে সাদা বালু দেখতে পাচ্ছেন। এই বালুতেই যুদ্ধ হয়েছিল। শক্ত পাথরে যুদ্ধ করতে বড় কষ্ট। নিচে মাটিকে নরম করে দিয়েছিল, যুদ্ধের জন্য উপযোগী করে দিয়েছিলেন। এই সেই ১৪ জন সৌভাগ্যবান সাহাবী বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন।
তাদের নাম এই পাথরেই লেখা আছে, 14 জন সাহাবী। এই সেই বদরের 14 জন সাহাবী শুহাদায়ে কেরাম যারা শহীদ হয়েছিলেন, তাদের কবর এটাই। 14 জনকে এক কবরেই দেয়া হয়েছে। এই সাদা দেয়ালটির ভেতরেই 14 জনের কবর রয়েছে। আর এর থেকে বাঁ দিকে এই সাইনবোর্ডগুলির পেছনেই একটি টয়লেট রয়েছে, হাম্মাম। এখানেই আবু জেহেল মরেছিল এবং তাকে সেখানেই মাটির নিচে গেড়ে রাখা হয়েছে। তার ওই কবরের উপর দিয়ে এখন টয়লেট চলছে। বদরের যুদ্ধের প্রান্তর হলো এগুলো। এই বালুর পাহাড়ের নিচে বালুর ময়দান, এগুলোতেই সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য অবস্থান নিয়েছিলেন। একটু আগে আপনাদেরকে এই মসজিদটির কথাই বলছিলাম। এখানেই ছিল সাহাবায়ে কেরামের শিবির। এই মসজিদের আশেপাশেই সাহাবায়ে কেরামের তাঁবু, এবং এটাই ছিল এই মসজিদটির এই জায়গাটাই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু। এই তাঁবুতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতভর কেঁদেছেন সিজদায় পড়ে আল্লাহর কাছে, আল্লাহ, এই যুদ্ধে তুমি যদি আমাদেরকে শেষ করে দাও তাহলে তোমার নাম নেবার মতো আর কেউ রইল না। আল্লাহ, তুমি আমাকে বিজয় দাও। এভাবে কাঁদতে কাঁদতে হযরত আবু বকর ছিলেন পাশের তাঁবুতে। তিনি এসে বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছিলেন, কিন্তু কিছুতেই না। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদছেন। এমনকি শেষ রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে টেনে উঠিয়ে দিতে চাইলেন। তারপরে হুজুর আবার সিজদায় গিয়ে কাঁদলেন। শেষ রাতে মহান আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয়ের সুসংবাদ জানালেন। মহান আল্লাহ পাক এখানেও কোরআন শরীফের আয়াত নাজিল করে বলছেন, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আর এই বদরেই তোমাদেরকে সাহায্যের আশ্বাস দেয়া হয়েছে, সুসংবাদ দেয়া হয়েছে, যখন তোমরা ভয়ে ভীত ছিলে। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো এবং আল্লাহকে ভয় করো। 17ই রমাদান বদর দিবস। এই দিনেই আজ থেকে 1500 বছর আগে রমজানের 17 তারিখে কাফের ও মুসলমানদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল, কাফেরদের চূড়ান্ত পরাজয় হয়েছিল। আর তা সবকিছুই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে। রাতভর দোয়া করে হুজুর বলেছিলেন, হে মাবুদ পরওয়ারদিগারে আলম, তুমি আগামীকালের যুদ্ধে আমাদেরকে সাহায্য করো। এই বলে সারা রাত ভর কাঁদলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ভোর রাতের দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশখবরি দিলেন। وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُمْ بِهِ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ। এই পাহাড়ে নাজিল হয়েছিল আল্লাহ পাকের ওয়াদা মোতাবেক ফেরেশতারা। যুদ্ধ হয়েছিল এই ময়দানে। আল্লাহ বলেন, إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلَاثَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُنْزَلِينَ। আল্লাহ পাক 3000 ফেরেশতা এই পাহাড়ে দিয়ে সাহায্য করার ওয়াদা তার রাসূলের সাথে করলেন। আল্লাহ আরো বলেন, قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। তোমরা যখন দুদলে সামনাসামনি হয়েছিলে, একদল আল্লাহর দ্বীনের জন্য আর একদল কাফের, তারা দুনিয়ার জন্য, আমি তোমাদের মধ্যে সেই যুদ্ধে তোমাদেরকে আমি প্রত্যক্ষভাবে সাহায্য করেছি।